হে মহারাজ, সেই মায়া থেকে উত্তীর্ণ হবার একটি উপায়, তস্মাৎ গুরুং প্রপদ্যেত জিজ্ঞাসো শ্রেয় উত্তমম শাব্দে পারে চ নিস্নাতম ব্রহ্মণি উপাসমাশ্রয়ম। তস্মাৎ গুরুং প্রপদ্যেত, সেই মায়া থেকে যদি উত্তীর্ণ হইতে যাও, গুরুর শরণে যাও। কারণ গুরু কৃপা বিনা, গুরু পদাশ্রয় বিনা, পদাশ্রয় মানে কানে ফুঁকা পদাশ্রয় নয়, কানে ফুঁকিয়ে দিলাম আর গুরু পদাশ্রয় গেল। রূপ গোস্বামী পাদ বললেন, গুরু পদাশ্রয় দীক্ষা গুরুর সেবা, গুরুর চরণে নিষ্ঠা, গুরুর সেবা যখন করা হয় তখনই গুরু মানে দৃঢ় করে গুরুর চরণকে ধারণ করতে হবে, গুরু চরণে নিষ্ঠা রাখতে হবে। আর নিষ্ঠা যদি ডোল ডাল, আজকাল গুরু নিয়ে আজকে গৌড়ীয় সম্প্রদায় দীক্ষা, কালকে দেখছি নিম্বার্কি তিলক, তারপর 2 বছর দেখছি অন্য কিছু পৌঁছে গেছে। গুরু করছে আর গুরুর প্রতি শ্রদ্ধা উঠে যাচ্ছে, আর গুরুও কম নাই। গুরু পদাশ্রয় বিনা, গুরু বিनु ভবনিধি तरई न कोई, गुरु बिनु भवनिधि तरई न कोई। जो बिरंची शंकर सम होई, जो बिरंची शंकर सम होई। शिव ब्रह्मार मत समर्थवान हले ओ गुरु कृपा बिना ये संसार सिंधु के ना क्यों पार करेছে। যাহার প্রসাদে ভাই এ ভব তরিয়া যাই, কৃষ্ণ প্রাপ্তি হয় যাহা হইতে। दिव्य ज्ञान जहा होइते अविद्या विनाश जाते। वेदे गाय जहार चरित, गुरु कृपा बिना ये संसार सागर के ना क्यों पार करेছে আর না पार करते পারবে। एक डाल 2 पंछी बैठे, एक गुरु एक चेला। गुरु की करनी गुरु जाएगा, चेला की करनी चेला। किछु शिष्य आছেন गुरुर दुहाई देन, হ্যাঁ জানিস না আমার গুরু অমুক, অমুকের তাতে তোর কি হবে? তোর গুরু সিদ্ধ বাবা, তোর কি হবে তাতে? যে সাধন না করবি তোর কি হবে? গুরুর দুহাই দিলে কিছু। আর গুরু যদি গুরুর ধর্ম পালন না করেন, হরহি শিষ্য দান শোক না হরই, সো গুরু ঘোর নরক মহপর। গুরু আছেন, আরে তোমরা কি ভজন করবে? তোমরা গৃহস্থ লোক, তোমরা টাকা কামাও, আমাদেরকে টাকা দাও, আমরা তো ভজন করছি তোমাদের। সবার ঠেকা নিয়ে বসে আছি গুরুদেব। ये गुरु धर्म नয়, तथापि गुरु धर्म गौरव वर्जित।
পরিচর্যা যশ লিপ্স নস গুরুরি, সে গুরু গুরু নয় যে কোন গুরু কারুর থেকে কিছু আকাঙ্ক্ষা রাখে। তসমাৎ গুরুং প্রপত্তিত, যে পরম মঙ্গল চায় তাকে গুরু করণ করতে হবে, গুরু পদাশ্রয় গ্রহণ করতে হবে। গুরু কেমন হবেন? শব্দে পারে চ নিস্নাতম, যিনি শব্দ ব্রহ্মে নিপুণ হবেন, শাস্ত্র জ্ঞানে নিপুণ হবেন। পরম ব্রহ্ম ভগবানের ভজনের অনুভব থাকা যায়, নইলে শিষ্যের মনে শ্রদ্ধা জাগাতে পারবে না, তার সংশয়কে ছেদন করতে পারবে না। বিষয় থেকে যিনি নিষ্ক্রিয় হবেন, এমন গুরুর পদাশ্রয় করিবেন। গুরু গুকার অন্ধকারস্ত রুকার স্তত নিরোধক, অন্ধকার নিরোধাৎ গুরু নিত্যবিধীয়তে, যিনি আমাদেরকে অজ্ঞান রূপ অন্ধকার থেকে সে দিব্য প্রকাশের দিকে নিয়ে যান, তিনি হলেন গুরু। সেই গুরু পদাশ্রয় করে, গুরুর সেবা করে, গুরুর থেকে ভাগবত ধর্ম উপদেশ গ্রহণ করে আর ভাগবত ধর্ম যাজন করে। শ্রী প্রবৃদ্ধ মহারাজ বললেন, এই সংসার সিন্ধুকে পার করিবেন। পঞ্চম প্রশ্ন, নারায়ণ কে যেখানে মনের প্রবেশ নাই, বুদ্ধি যার বিষয়ে বিচার করতে পারে না, ইন্দ্রিয়গণ যার অনুভব করতে পারেন না, সেই অব্যক্ত বস্তুকে নারায়ণ তত্ত্ব বলা হয়। ষষ্ঠ প্রশ্ন করলেন কর্ম অকর্ম বিকর্ম বিষয়ে, তার সমাধান করলেন। সপ্তম প্রশ্ন, ভগবানের সমস্ত অবতার সেই লীলা বিষয়ে বলুন। শ্রী দ্রুমিল মহারাজ বলছেন, ভগবানের, হে জনক মহারাজ, ভগবানের কত অবতার বলা যাবে, কত লীলা বলা যাবে। বলছেন, যোবা অনন্তস্য গুণানন্তা ননুক্রমিশন সতবাল বুদ্ধি, যে বলবে কি ভগবানের কত লীলা কত অবতার আমি বলে দেব, তাকে অজ্ঞ বুদ্ধি সম্পন্ন জানতে হবে। অনন্ত লীলা ভগবানের। অষ্টম প্রশ্ন, যারা ভগবানের ভজন করেন না তাদের কি হয়? জয় সাম পুরুষম সাক্ষাৎ আত্মপ্রভম, ভগবান চারটি বর্ণ চারটি আশ্রম সৃষ্টি করেছেন। ভগবান সবার গুরু, সবার নিয়ন্তা, সবার প্রভু। প্রত্যেক জীবের কর্তব্য ভগবানের আরাধনা করা, সেবা করা। না ভজন্তে অবজানন্তি স্থানাদ ভ্রষ্টা পতন্তে, যদি ভজন না করিবেন ভগবানের, নিশ্চিত রূপে ইয়ে তো বিলকুল সম্পূর্ণ সত্য, ধ্রুব সত্য, তাকে তার পতন হবেই হবে। নবম প্রশ্ন, ভগবান কোন যুগে কি বর্ণকে ধারণ করেন, কি উপায় ওনার আরাধনা হয়? সত্য যুগে সময় কম আমাদের, তো সেই জন্য একটু শীঘ্রতার সহিত আমরা যাব। সত্য যুগে ভগবান শুক্ল বর্ণ ধারণ করেন। ত্রেতায় তপস্যা দ্বারা, সত্য যুগে ধ্যান এবং তপস্যা তখন সাধন ছিল। ত্রেতা যুগে যুগ পরিবর্তন, সাধন পরিবর্তন। ত্রেতা যুগে ভগবান রক্ত বর্ণ হন, মেখলা আদি ধারণ করেন, চতুর্ভুজ হন। যজ্ঞের দ্বারা ইনার আরাধনা হয়, যজ্ঞ দান। দ্বাপরে ভগবান চতুর্ভুজ শ্যাম বর্ণ হয়, পরিচর্যার দ্বারা ইনাকে আরাধনা করে প্রসন্ন করেন। আর কলিযুগে বলে, কলির যে ভগবান হবেন কৃষ্ণ বর্ণম তিসা কৃষ্ণম সাঙ্গ পাঙ্গাস্ত্র পার্ষদম। কৃষ্ণ বর্ণ, বর্ণ মানে কান্তি নয়, এখানে কৃষ্ণ বর্ণ মানে এই কৃষ্ণ দুইটি বর্ণ মানে অক্ষর। এই কৃষ্ণ সর্বদা যিনি নিজের মুখে উচ্চারণ করে, তিসা মানে কান্তিতে যিনি অকৃষ্ণ মানে পীত বর্ণ, কান্তিতে যিনি পীত বর্ণ। কারণ গর্গাচার্য চারটি নাম বলেছিলেন, চারটি বর্ণ বলেছিলেন। শুক্ল রক্ত পীত কৃষ্ণ। শুক্ল হয়ে গেছে সত্য যুগে, রক্ত ত্রেতায়, দ্বাপরে কৃষ্ণ, বাকি রইল পীত বর্ণ। তো এই কলির ঠাকুর পীত বর্ণ হবেন।
সাঙ্গ পাঙ্গ, সাঙ্গ শ্রী নিত্যানন্দ প্রভু, উপাঙ্গ অদ্বৈত প্রভু, অস্ত্র পার্ষদ গদাধর শিবাসাদি সমস্ত গৌর ভক্ত গণের মধ্যে যিনি নবদ্বীপ ধামে সচিগর্ভ সিন্ধু থেকে আর তিনি প্রকট হবে। আর এই ভগবানের আরাধনা কেমন হবে, কি উপায়ে? বলে যজ্ঞে সংকীর্তনে প্রায়, ये कलिते संकीर्तन यज्ञ छड़ा आर कोन यज्ञ नहीं, ये संकीर्तन ही यज्ञ। संकीर्तक प्रवर्तक श्री कृष्ण चैतन्य संकीर्तन यज्ञ तारे भजे से धन्य, से तो सुमेधा आर कुबुद्धि संसार सर्व यज्ञ हईते कृष्ण नाम यज्ञ सार। समस्त यज्ञ हईते श्रेष्ठ हलो ए कृष्ण नाम यज्ञ। সেই বুদ্ধিমান ব্যক্তি যে কৃষ্ণ সংকীর্তন যজ্ঞের দ্বারা ভগবানের আরাধনা করি, কলিযুগে অন্য কোন ধ্যান হবে না, তপস্যা হবে না, হবন হবে না, যজ্ঞ হবে না, কেবল হরে নাম হরে নাম হরে নামেইব। 3 বার মহাপ্রভু বললেন তাকে দৃঢ়তার জন্য। আবার এব শব্দ লাগালেন মূঢ় লোককে বুঝাবার জন্য। যারা মূঢ় ব্যক্তি তারা 3 বারেও বুঝেন না। আবার কেবলম আবার তাকে নিশ্চয় করলেন, মানে হরিনাম ছাড়া এই কলিযুগে আর কোন ধর্ম নাই, ধর্ম নাই, ধর্ম নাই। 2 শ্লোকে শ্রীমান মহাপ্রভুকে শ্রী করভাজন জি মহারাজ এখানে প্রণাম করে আর যোগেশ্বরগণ প্রস্থান করলেন। উদ্ধব জি মহারাজ এসে ভগবানকে প্রণাম করে নিবেদন করলেন কি প্রভু আপনি লীলা সম্বরণ করিবেন আমার মনে হচ্ছে, সেই জন্য ভাগবত সন্ন্যাস ধর্ম বিষয় আমাকে উপদেশ প্রদান করেন। শ্রী ভগবান দ্বারকাধীশ বললেন, হে উদ্ধব তুমি যে প্রশ্ন করেছ এই প্রশ্ন আমার পূর্বজ শ্রী যদু মহারাজ অবধূত দত্তাত্রেয় করেছিলেন। দত্তাত্রেয় জঙ্গলে বৃক্ষের নিচে পড়িয়াছেন। শ্রী যদু মহারাজ বললেন আপনার কাছে কিছুই নাই, আপনার মধ্যে এত আনন্দ কোথা থেকে আপনি পেলেন? শ্রী দত্তাত্রেয় মহারাজ বললেন আমি আমার জীবনে 24টি গুরু বানিয়ে এই আনন্দকে প্রাপ্তি করেছি। কাকে কাকে গুরু বানালেন? পৃথিবীকে। পৃথিবী থেকে কি শিখলেন? ক্ষমা দয়ার গুণ শিক্ষা গ্রহণ করলাম। পৃথিবীকে এই পৃথিবীতে মলমূত্র বিসর্জন করি, পৃথিবীতে কত গাড্ডা খুদি আমরা, কিন্তু পৃথিবী কোনোদিন বলে না। পৃথিবী থেকে উৎপন্ন যে বৃক্ষ এরা পরোপকারের জন্য। বৃক্ষকে আপনি ইট পাথর মারিবেন, বৃক্ষ আপনাকে ছায়া দিবে, ফল দিবে। তরোরিব সহিষ্ণুনা, বৃক্ষের মতো সহিষ্ণু হবে মহাপ্রভু বলেছেন। আমি পৃথিবী থেকে ক্ষমা দয়া গুণের শিক্ষা গ্রহণ করলাম। বায়ু থেকে শিখলাম বায়ু সর্বত্র প্রবাহিত হয়, কিন্তু না সে সুগন্ধিত জায়গা হয়, দুর্গন্ধিত জায়গা হয় না। সুগন্ধ গ্রহণ করে না দুর্গন্ধ গ্রহণ করে। সাধক সর্বত্র বিচরণ করিবেন, কারু দোষ গুণ বিচার করিবেন না। আকাশকে গুরু বানিয়ে শিখলাম। আকাশ যেমন অনন্ত সেই প্রকার ভগবানও অনন্ত। আমি জলকে গুরু বানিয়ে শিখলাম। জল যেমন শীতল মধুর সেই প্রকার মধুর ভাষী আর অনুদ্বেগ করং বাক্যম, উদ্বেগ বিহীন বাক্য প্রয়োগ করতে চেষ্টা করিবেন। বহুত কঠিন। এক মহাত্মা বললেন এই মুখের 2টো কাজ, স্বাদ আর বাদ। বাদ মানে বাণী বাক্য, আর স্বাদ মানে স্বাদিষ্ট স্বাদিষ্ট ভোজন। পরোটা হচ্ছে আলু পরোটা, লোভ জন্মালো, খেয়ে নিলাম। পেটে যাচ্ছে না, লিভার খারাপ, আর লোভে খেয়ে যাচ্ছে।
আর ভাত বাণী। बचन संभाल के बोलिए, बचन के हाथ न पाम। एक वचन है औषधि और एक वचन है घाव। বাণী এমন আছে, ये বাণী ঘা করে ফেলে। বাণী যে ঘা করে না, সে ঘা কোনোদিন শুকে না। আর এমন বাণী আছে, সে হৃদয়টাকে শীতল করে ফেলে। অন্তিমে আমি আমার দেহকে গুরু বানালাম। দেহের থেকে কি শিখলেন? এ দেহ আমাকে বৈরাগ্যের শিক্ষা দেয়। এ দেহ বলে তুমি আমাকে যতই নিজের মনে করো না কেন, আমি কিন্তু তোমার নয়। এ দেহ আমাদের সঙ্গে যায় না, যায় দেহটাকেও এখানে জ্বালিয়ে দেয়, দেহটাও সঙ্গে যায় না। লব্ধা সুদুর্লভমিদং বহু সম্ভবান্তে মানুষ্যমর্থদমনিত্যমপি গধীরা তুন্নম যদে তদা সুদুর্লভ। ভগবান বলছেন উদ্ধব, ইয়ে সুদুর্লভ, দুর্লভ নয়, সুদুর্লভ মানব দেহকে প্রাপ্তি করে যতক্ষণ মৃত্যু সমুপস্থিত হচ্ছে না, তার পূর্বে নিজের মুক্তির জন্য চেষ্টা করে নিবে, প্রযত্ন করে নিবে, বিষয়ের জন্য না। বিষয় খলু সর্বতস্য, বিষয় তো সর্বত্র প্রাপ্তি হইয়া থাকে। আগে সৎসঙ্গের মহিমা বলেছেন, হে উদ্ধব, আচার্যকে গুরুদেবকে আমার স্বরূপ জানিবেন। আচার্য মাং বিজানিয়াত নাবমন্যেত কর্হিচিৎ নামর্ত্য বুদ্ধ্যা সূয়েত সর্বদেবময় গুরু। আচার্যম মাং বিজানিয়াত, গুরুদেবকে আমার স্বরূপ জানবে উদ্ধব। আমি এই জগতে গুরু রূপে প্রকাশিত হই। জীবের নিস্তার লাগি নন্দ সুত হরি, জীবের নিস্তার লাগি নন্দ সুত হরি। এই ভুবনে প্রকাশ গুরু রূপ ধরি, ভুবনে প্রকাশ গুরু রূপ। জীবের উপরে জীবে সাক্ষাৎ নাহি, তাতে চৈত্য গুরু রূপে জীবের নিকটে ভগবান সাক্ষাৎ রূপে আসতে পারেন না করুণা করার জন্য। তাতে তিনি অন্তর্চৈত্য মানে চিত্ত গুরু, অন্তর্যামী পরমাত্মা, অন্তর্যামী রূপে আর বাহিরে দীক্ষা গুরু রূপে, শিক্ষা গুরু রূপে সেই ভগবানই জীবের উপরে করুণা করতে আসেন। আচার্যকে গুরুদেবকে আমার স্বরূপ জানিবেন। নাব মন্যেত, কখনো অবজ্ঞা করিবেন। নামাপরাধে যে 10টি, এ কথা না, কথার অন্ত নাই। 10 প্রকার যে নামাপরাধ বর্ণন হয়েছে, তার তৃতীয় অপরাধ গুরুর অবজ্ঞা। গুরুম হুম কৃত্য তুম কৃত্য। লোক গুরুদেবকে বলে, আরে এনা কোনো জ্ঞানই নাই। গুরুদেবকে শিক্ষা দিতে বসে শিষ্য, বলে ইনার কোনো জ্ঞান নাই। কখনো অবজ্ঞা করিবে না, ये ভগবান নিজে সাবধান করছে। না অবমান্যত করিচিৎ, না মর্ত্য বুদ্ধ্যা, সামান্য মনুষ্য বুদ্ধি রাখবে না।
অসূয়ে তো কখনো নিন্দা করিবে না। গুরু নিন্দুকের মুখ কবু না হেরিবে, যথা হয় গুরু নিন্দা তথা না যাইবে। সর্বদেবময় গুরু, ভগবান বললেন উদ্ধব গুরু সর্বদেবময়। গর্গ সংহিতায় বলা হয়েছে গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর দেব মহেশ্বর। গুরু ব্রহ্মা, ব্রহ্মা সৃষ্টি করেন না, তো গুরুদেব শিষ্যের হৃদয়ে ভক্তি জ্ঞান বৈরাগ্যের সৃজন করেন। কেবল সৃজন করে ছেড়ে দেন না, তিনি ব্রহ্মা রূপে সৃজন করেন আর বিষ্ণু রূপে তার পুষ্ট করেন, পালন করেন, তাকে সৎ উপদেশ দিয়ে তার শাসন করে, তার তাড়ন করে, ভর্ৎসনা করে। এরা গুরু। আর যে শিষ্যগণ সেই গুরুর তাড়ন ভর্ৎসন খেয়ে থাকেন, এক মূর্তিকার যখন মূর্তি বানায়, সেই পাথরকে ছেনি হাতুড়া দিয়ে মারতে 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 তখন তাকে মূর্তির স্বরূপ দেয়। আর মূর্তি যদি বলে আমি কেন তোর হাতুড়া মার খেতে যাবো, মূর্তি হবে? হবে মূর্তি? পূজা পাওয়ার যোগ্য হবে সে? কোনদিন হবে না। তখন কি করবে? মূর্তিকার যখন ফেটে যায় ওখানে ফেলে দেয়, এই যেখানে সেখানে একটা লাগিয়ে দিবে, দেয়ালে অথবা নিচে চট্টানে। এ কাজে এ মূর্তি পূজার যোগ্য হলো না, তখন তাকে। আর যে হাতুড়ার মার খেয়ে সহ্য করে থাকে সেই পূজার অধিকারী হয়। এ গুরু গণের যে তাড়ন ভর্ৎসন, এগুলো তাড়ন ভর্ৎসন নয়, এইগুলোই কৃপা। তিনি বিষ্ণু রূপে যাতে তার মঙ্গল হবে। আসলে সেই সময়ে এইসব কথাগুলো না বোধ তো ছিল না, তখন অনুভব হইত না। কিন্তু এখন তাদের যে তাড়ন ভর্ৎসন এখন অমৃতের মতো লাগে। কেবল তারা তাড়ন করেন না, সেই তাড়ন ভর্ৎসনে কৃপার সমুদ্র থাকে। তিনি ব্রহ্মা রূপে সৃজন করেন, বিষ্ণু রূপে পালন করেন, আর শিব রূপে তিনি তার অবিদ্যা, তার যে অজ্ঞানতা, তার নাশ করেন, অজ্ঞানের নাশ করেন, সংহার করেন। শ্রী উদ্ধবজি মহারাজ জিকে বললেন ভগবান আচার্যকে, গুরুদেবকে আমার স্বরূপ জানিবেন। উদ্ধবজি মহারাজ ভগবানকে প্রণাম করলেন কি প্রভু, নৈবোপজান্ত অপচিতিং কবয়স্তবীস ব্রহ্মায়ুষাপি কৃতমুদ্যমুদং স্মরত। এ জীবের হৃদয়ে অন্তর্যামী রূপে, বাহিরে গুরু দীক্ষা গুরু রূপে, শিক্ষা রূপে প্রত্যেক জীবের আপনি অবিদ্যা অজ্ঞানকে দূর করছেন। জীব যদি ব্রহ্মার পরমাকে প্রাপ্তি করে নে, আপনার যে উপকার, সে উপকারের প্রত্যুপকার কোনোদিন করতে পারবে না। ভগবান উদ্ধবকে বললেন তুমি বদ্রিকাশ্রমে যাও। সমস্ত যাদবগণকে বললেন এই দ্বারকায় নানা প্রকার উৎপাদ হচ্ছে, প্রবাস ক্ষেত্রে চলো, সেখানে যজ্ঞ করে ব্রাহ্মণদিকে দান দিয়ে নিজের যে অমঙ্গল তাকে দূর করব। সবাইকে প্রবাস ক্ষেত্রে নিয়ে আসলেন। সরস্বতী নদীতে স্নান করে হবন যজ্ঞ করে ব্রাহ্মণ দিকে দান করলেন। মৈরক নামক সুরাপান করলেন। তাতে তাদের বুদ্ধি ভ্রমিত হলো, পরস্পর গালি গলজ করতে লাগলেন, অস্ত্র শস্ত্র নিয়ে মারামার করতে লাগলেন। কৃষ্ণ বলরাম নিষেধ করতে গেলেন তো তাদেরকে মারতে আসলেন। ভগবান কৃষ্ণ বলরাম রথারূঢ় হয় সমস্ত যাদব গণের বিনাশ করলেন।
एवं नष्टेषु सर्वेषु कुलेषु शेषु केशव अवतारित भुव भार मेने इति मेने अवशेषित। एवं नष्टेषु सर्वेषु भगवानेर देखते देखते समस्त वंश निपात हो गए, सब नाश हो गए। এইবার ভগবান চুপচাপ বসে পড়লেন কি আমার যে অবতারের কারণ ভূভার হরণ ই পূর্ণ রূপে হয়ে গেছে, আর কোন ভূমিকা নাই। আকাশ মণ্ডলের সমস্ত দেবতাগণ এসে গেলেন, দারুক এসেছে। এক ব্যাধ, সেই যে ব্যাধ যে মুসলের অগ্রভাগ নিজের বাণী লাগিয়েছিল, ভগবান চতুর্ভুজ মূর্তি ধারণ করে একটি অসস্থ বৃক্ষের মূলে বাম চরণের উপরে, জানুর উপরে দক্ষিণ চরণকে রেখে বিরাজমান ছিলেন। ভগবান চরণ কমলে কমলকে হরিণের মুখ মনে করে সেই বাণকে নিক্ষেপ করলো, ভগবানের চরণে লাগলো। ভগবান বললেন চিন্তা নাই যারা, এ আমার ইচ্ছায় তুমি আমার লোকে যাও। দারুককে ভগবান দ্বারকায় পাঠিয়ে দিলেন, সবাইকে বলবে দ্বারকাকে ছেড়ে দিতে। আমি যখন ধরাধামকে পরিত্যাগ করব, দ্বারকাকে সমুদ্র ডুবিয়ে দিবে। দ্বারকায় দারুক চলে গেলেন। আকাশ মণ্ডল সমস্ত দেবতাগণ যেমন আকাশে বিজলি বিদ্যুৎ চমকায় আর কোন দিকে অন্তর্ধান হয় তার গতিকে কেহই বুঝতে পারে না, তদ্রূপ ভগবান অন্তর্ধান হয়ে গেলেন। আর অন্তর্ধান হয় কোথাও গেলেন না, তিনি এই ভাগবতের মধ্যেই সখী অঞ্জত ভাবে তেজ তচ্চ ভাগবতে দধাত। এই ভাগবত রূপে কলিকালে সাক্ষাৎ কৃষ্ণ এবহি, তিনিই বিরাজমান ভক্তদের রক্ষা করার জন্য, পালন করার জন্য। একাদশে কলিযুগের ধর্মের যে ধর্ম তার বর্ণন এই কলিতে সর্বে গুণা কাঞ্চনম আশ্রয়ন্তি। যার কাছে টাকা আছে সেই ধনবান, সেই বলবান, সেই রূপবান, সেই সব কিছু। যার টাকা নাই, ঘোর কলিকাল যখন পৌঁছাবে ভগবান কলিকি অবতার নিয়ে আর সবার সংহার করিবেন। হে পরীক্ষিত, এই কলিতে দোষই দোষ, কিন্তু একটি গুণ আছে। কীর্তনা দেব কৃষ্ণস্য মুক্ত সঙ্গ চরং ব্রজেত। কেবল কৃষ্ণ নাম গ্রহণ করলে সমস্ত আসক্তি থেকে মুক্ত হয়ে পরম ভগবত ধামম গচ্ছেত, সে ভগবত ধাম প্রাপ্তি করে। হে চার প্রকার প্রলয়ের কথা শ্রবণ করালেন। আমি যে এ পুরাণ সংহিতা তোমার নিকটে ব্যক্ত করলাম, এ পিতা দ্বৈপায়ন বেদব্যাস থেকে আমি অধ্যয়ন করেছিলাম, তাই তোমাকে শ্রবণ করলাম। পরীক্ষিত, তুমি আমি মরে যাব গিয়ে পশু বুদ্ধি এটাকে পরিত্যাগ করে দাও। তুমি যা যা প্রশ্ন করলে সমস্ত প্রশ্নের আমি উত্তর দিলাম, বলো কি শুনতে চাও। পরীক্ষিত বললেন, গুরুদেব সিদ্ধোস্মি অনুগৃহীতস্মি, আপনার করুণায় কৃপায় আমি অনুগৃহীত হয়ে গেলাম। জগাম ভিক্ষু বিশাখ। সুখদেব মহারাজ জি সেখান থেকে প্রস্থান করলেন। বল সুখদেব গোস্বামী পাদ কি, শ্রী সুখদেব গোস্বামী পাদ কি। তক্ষক নাগ এসে রাজা পরীক্ষিতকে দংশন করল। পরীক্ষিত মহারাজ দংশন করেছে দেহটাকে, যিনি মাতৃগর্ভে ভগবত দর্শন পেয়েছে, উনাকে তক্ষক নাগ স্পর্শ করতে পারবে। এ তক্ষক নাগের সাহস না, কেবল দেহটাকে দংশন করেছে। তার আগে মহারাজ পরীক্ষিত ভগবত ধাম গমন করেছিলেন। ভস্মীভূত হল দেহ। জন্মে যে একথা শুনে সর্পেষ্টে যজ্ঞ করলেন,
সেই যজ্ঞ কুণ্ডে মহা মহা সর্প ভস্মীভূত হইতে লাগলেন। আচার্যকে বললেন, হে আচার্য, তক্ষক কেন আসছে না? বলে তক্ষক ইন্দ্রাসনকে বেষ্টন, বলে ইন্দ্রের সহিত আপনি যজ্ঞ কুণ্ডে ফেলুন। বৃহস্পতি এসে নিষেধ করলেন, হে জন্মেজয়, অনেক লোকের মৃত্যু বিদ্যুতে হয়, জলে হয়, এ তো একটি বাহানা, যার যেমন মৃত্যু আছে তার তেমনি হয়। বন্ধ হয়ে গেল। শ্রী সূর্য মহারাজ সৌনকাদি ঋষিগণকে মার্কণ্ড ঋষির কথা শ্রবণ করালেন। ভাগবতের অনুক্রমণিকা প্রথম স্কন্ধে ভাগবতের উৎপত্তি কথা নারদের উপদেশে তিনি ভাগবত রচনা করলেন। রচনা করে সুখদেব জন্মকথা শ্রবণ করিয়েছেন। তৎপশ্চাৎ পরীক্ষিত জন্মকথা, সুখদেবের আগমন গঙ্গার তটে। দ্বিতীয় স্কন্ধে চতুশ্লোকী ভাগবত ব্রহ্ম নারদ সংবাদ। তৃতীয় স্কন্ধে বিদুর মৈত্র সংবাদ, কপিল দেবহূতি সংবাদ, হিরণ্যাক্ষ বধ, শ্রী বরাহ অবতার কথা। চতুর্থ স্কন্ধে সতী চরিত্র কথা, ধ্রুব চরিত্র পৃথু উপাখ্যান। পঞ্চম স্কন্ধে শ্রী প্রিয়ব্রত উপাখ্যান, জড়ভরত সংবাদ। আর নরকদের বর্ণন হয়েছে। এই নরক থেকে উদ্ধারের উপায় হলো ভগবান নাম। নাম মহিমা বলতে গিয়ে শ্রী অজামিল প্রসঙ্গ শ্রবণ করিয়েছেন। সপ্তম স্কন্ধে শ্রী প্রহ্লাদ চরিত্রের কথা শ্রী সুখদেবজি মহারাজ শ্রবণ করিয়েছেন। অষ্টম স্কন্ধে গজেন্দ্র উপাখ্যান কথা আমরা শ্রবণ করেছি। সমুদ্র মন্থন, বলি বামন উপাখ্যান, মৎস্যাবতার। নবম স্কন্ধে সূর্যবংশ বর্ণন এবং তৎপশ্চাৎ 11টি অধ্যায় চন্দ্রবংশের বর্ণন হয়েছে। দশম স্কন্ধে ভগবানের আবির্ভাব মথুরায়। তিনি গোকুলে বধাই লীলা হলো, মাখন চুরি লীলা করে বৃন্দাবনে এসে তিনি গোচারণ লীলা করলেন, কালিয়া দমন করে। আর গিরি ধারণ করে রাস বিহার করে মথুরায় কংসের বধ করে দ্বারকায় এসে 16,108 রানীগণের সঙ্গে বিবাহ করে সমস্ত যদুবংশীগণের বিনাশ করলেন তিনি। তার পূর্বে তিনি উদ্ধবকে দিব্য জ্ঞান উপদেশ প্রদান করে ভগবান নিজের ধামে গমন করলেন। দুটো শ্লোক আমরা সবাই অন্তিমে দুটো শ্লোক সবাই উচ্চারণ করব। সত্যম পরম ধীমহি বলে ভাগবতের উপক্রম করেছিলেন, আর সত্যম পরম ধীমহি বলে এর উপসংহার করলেন। কস্मै যেন বিভাসিতয়ম জ্ঞান প্রদীপ পুরা তদ্রূপেণ চ নারদায় মুনয়ে কৃষ্ণায় তদ্রূপেণ যোগীন্দ্রায় তদাত্মনাথ ভগবত রাতায় কারুণ্যত তৎশুদ্ধং বিমল বিশকমমৃতম সত্যম পরম ধীমহি। নিম্ন গানাম যথা গঙ্গা দেবানাম অচ্যুতম যথা বৈষ্ণবানাম যথা শম্ভু পুরাণানাম মিদম তথা। নদীদের মধ্যে যেমন গঙ্গা শ্রেষ্ঠ, দেবতাগণের মধ্যে যেমন অচ্যুত ভগবান শ্রেষ্ঠ, বৈষ্ণবদের মধ্যে যেমন ভগবান শম্ভু শ্রেষ্ঠ, তদ্রূপ পুরাণদের মধ্যে ভাগবত মহাপুরাণ শ্রেষ্ঠ। অন্তিমে দুটো শ্লোক আমরা সবাই উচ্চারণ করব। ভবে ভবে যথা ভক্তি পাদয়োস্তব জায়তে তথা কুরুস্য দেবেশ নাথস্তং ন যত প্রভু নাম সংকীর্তনম যস্য সর্ব পাপ প্রণাশনম প্রণাম দুঃখ সমনঃ স্তং নমামি হরিং পরম। হে প্রভু, প্রতি জন্মে জন্মে আপনার চরণে ভক্তি প্রাপ্ত করতে পারি, ভক্তদের সঙ্গ লাভ করতে পারি, এই কৃপা করুন। যার নাম সংকীর্তন সমস্ত পাপের বিনাশ করে, যার চরণে প্রণাম করলে সমস্ত দুঃখের বিনাশ হয়, সেই ভগবানকে প্রণাম। আমার পরমারাধ্য